প্রচণ্ড গরমে অতিষ্ঠ সারা দেশের জনজীবন। বিভিন্ন স্থানে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র দাবদাহ। হিট স্ট্রোকে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, গাজীপুরে 4 জন মারা গেছেন। আগামী 2 সপ্তাহ তাপমাত্রা আরও বাড়বে এবং টানা বৃষ্টি ছাড়া তাপমাত্রা কমবে না বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। মাঝে মধ্যে সামান্য বৃষ্টির দেখা মিললেও তাতে গরমের অস্বস্তি না কমে আরও ভ্যাপসা হয়ে উঠবে আবহাওয়া। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা খুলনা ছাড়াও রাজশাহী, টাঙ্গাইল ও পাবনা জেলায় বয়ে গেছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলায় বয়ে গেছে মাঝারি তাপপ্রবাহ। দেশজুড়ে চলমান তাপপ্রবাহ শিগগিরই কমার কোনো সুখবর নেই আবহাওয়া বিভাগের। পুরো এপ্রিল জুড়েই থাকবে তাপপ্রবাহ। টানা 4 দিন ধরে দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.3 ডিগ্রি সেলসিয়াস। অতিষ্ঠ জেলার 13 লাখ মানুষ, ঘরে বাইরে কোথাও স্বস্তি মিলছে না। স্বাস্থ্য বিভাগের পরামর্শক্রমে মাইকিং করে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। আমরা স্বাস্থ্য বিভাগের পরামর্শক্রমে আমরা মাইকিং করছি, মানুষকে সচেতন করছি। স্ট্রোক সহ এই তাপমাত্রায় মানুষের যে স্বাস্থ্য ঝুঁকিগুলো আছে সেগুলো নিয়ে আমরা সচেতন করছি। তীব্র গরম, কাক ফাটা রোদে বিপর্যস্ত খুলনার জনজীবন। সূর্য ওঠার পরপরই বাড়তে থাকে তাপমাত্রার পারদ। তপ্ত রোদে খাঁ খাঁ করছে সড়ক জনপদ। খুলনাঞ্চলে এখন দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে এ অঞ্চলের দিনমজুর, রিকশাওয়ালা, শ্রমজীবী, মেহনতি মানুষ, কৃষকরা পড়েছেন চরম বিপাকে, যা আরও 3 থেকে 4 দিন অব্যাহত থাকবে খুলনায়। ঝিনাইদহে সূর্যের প্রখর তাপ আর গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। মাথার উপর ফ্যান ঘুরলেও শীতল হচ্ছে না। তীব্র রোদে মাঠে টিকতে পারছেন না কৃষকরা। তীব্র গরমে নাকাল যশোরবাসী ঘরের বাইরে বের হলেই পড়তে হচ্ছে প্রখর রোদ ও তাপে। এই গরমে বেশি কষ্ট পাচ্ছেন শ্রমজীবী মানুষরা। কয়েকদিনের তীব্র তাপপ্রবাহে নাকাল জনজীবন। পটুয়াখালীতে গত কয়েকদিন ধরে বেড়েই চলছে গরমের তীব্রতা। ভ্যাপসা গরমে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দৈনন্দিন কাজে দেখা দিয়েছে নিরাপদ পানির ব্যবহার। হাসপাতালে বেড়েছে গরমজনিত এবং পানিবাহিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। উত্তরাঞ্চলের বরেন্দ্র জনপদ নওগাঁয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রার পারদ। বিপাকে পড়তে হচ্ছে শ্রমজীবী মানুষদের। হাসপাতাল, ক্লিনিকগুলোয় বাড়ছে রোগীর সংখ্যাও। বিশেষ করে শিশু এবং বয়স্ক রোগীরা ভর্তি হচ্ছেন বেশি। এ সময় পর্যাপ্ত পরিমাণ পানি পান এবং তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এসসিটিভি নিউজ ডেস্ক।